এখন আমি মাঠে আসতে পারছি না এই কারণে যে আমি সাহার বিষ দিব, এই কারণে আসবেও যখনই তখন আমাকে রাস্তায় ধরে আক্রমণ করছে এবং মাঠেও আসতে দিচ্ছে না। আমি মোটামুটি 7 বিঘা জমি আবাদ করেছি, 7 বিঘা মাটিতে আমি খরচ বরচ করে আমি এখন একটাও আমি করতে পারছি না। হ্যাঁ, বেলডা জেম আছে, জেমের ভাই আত্মীয় স্বজন আছে, ভুটো আছে, সবারই নাম তো জানছি না, সবারই চিন্তা করবে, এরা সবাই মিলে আক্রমণ করছে। আমিরুল বিশ্বাস, আমার চাষাবাদ করে আমি একজন কৃষক। তাতে আজকে 10 দিন থেকে আমরা মাছ পানি ভয়ে জমিতে আসতে একটাও কৃষক পায়নি। একটা আসছিল আর একে মারিয়া টারে হাত কেটে দিয়েছে, মারিয়া পায়রা ফেলে দিয়েছে। ধানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই ধান যদি আমরা না পাই তাহলে আমাদের জীবিকা নির্বাহ হবে না এবং আমরা কৃষিচন্দ্র আচার্যকে কিছু দিতে পারবো না। এই ধান মাস্টারের হাত থেকে রক্ষা চাই। মুখটাটের জমি আমরা ফুরান করি, তাকে ধান দিই। এই বেলডাঙ্গার কিছু আর বেগুনের কিছু লোকের জন্য, সন্ত্রাসের জন্য, মাস্তানের জন্য আমরা মাঠে আসতে পারছি না। ধান, মাছ, শাক যা আছে, যাকে ধরে যখন যা পায় তাকে তাকে মারছে। ধান যেভাবে আছে ধানে বীজ দিতে পারি না, ধান সব বাদ হয়ে গেলো, আর এরা যাকে যাকে পাশে ধরে ধরে মারছে। এই জন্য আমি এই বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছি, এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার অকুল অনুরোধ থাকলো তার কাছে। মাঠটা আমি মহন্ত মহারাজ কৃষ্ণচন্দ্র আচার্য রোহনপুর স্টেট থেকে নিয়েছি, সে আমাকে লিজ দিয়েছে। আমি এই জমিটা খাই 20 বছর থেকে। এখন কিছু লোক আমার উপরে হামলা করছে, ভাটাতে করছে, ধানের উপরে করছে, কিষণ আসছে খ্রিস্টানকে মেরে দিছে। একটা হলো এজাবুল, ভুটু, ধুলু, বদুল আর্মি, হেলাল, তারপরে তহরুল, মহসেন। এই লোকালটা আমরা বিরক্ত করছে। আরো অশ্বতে আনুষঙ্গ আছে, আর নাম জানি না, বুঝছেন। এই লোকালটা আমরা বিরক্ত করছে। আমরা একটা লোক আছে, 2টা লোক আছে বীজ দিতে, দেয়া মেরে দিছে। মাটিটা খাজনা করে খাই, টেন্ডার নিয়ে 6 মণ করে ধান দিই বছরে। আমরা গরিব মানুষ, আমরা আবাদ করেছি। কিছু বেলডাঙ্গার লোক, কিছু হোগলার লোক, এরা এসে আমরা ভুঁই দেখতে আসছি, তাও হাসিলে তাড়ছে। বিভিন্ন জায়গা থেকে লোক এসে আমাকে 2টা-4টা করে আসছে, হাসিলে তাড়ছে। সে রহনপুর আখড়া কৃষ্ণচন্দ্র আচার্য জমির মালিক, সে লিজ দেয় আমরাকে। আমরা তখন লিজ দিই মামুনকে, 30 বিঘা মাটি ওকে লিজ দিই ভাটা করার জন্য। এই ভাটাতে মোট কথা কি যে 2 বছর চালার পর মোট কথা চালাতে পারছিল না, তার জন্যই আবার মোট কথা বেঁচে দেয় গমস্তাপুর বাচ্চুরের কাছে। বাচ্চুরের কাছে বেঁচে, রহনপুরের কাছে বেঁচে, বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়ে মোট কথা ভয়ানুভার করে দিয়েছে। ওই যখন ওই নিঃস্ব হয়ে গেছে তখন ওর বাপকে ফের কী করলে, ওর বাপকে মোট কথা সাজিয়ে একটা মোট কথা জাল দলিল করলো। ওই মানে ডিটটা করে দিলে, আগলে যে ডিটটা ছিল ওর বাপকে সাজিয়ে মোট করে দিয়েছে। দিয়ে এখন মামুন এই জমির উপরে মোট কথা হামলা করছে। আমরা ধান চাষ করেছি, আমরা গরিব মানুষ 5 মণ করে ধান দিই। যে খিটিসের কাছে উলা ইলেছে, লিজ লিয়েছে, তাকে আমরা ইরিতে দিই 5 মণ ধান 1 বিঘা। এখন বেলডাঙ্গার কিছু লোক এসে এখানে এসে আমাদের খ্রিস্টানকে মেরেছে। আমাদের সঙ্গে আমাদের এক খ্রিস্টান মহাসেন ভাই, তাকে এখানে মাইরা পেড়ে ফেলে দিয়েছিল 3 থেকে 4 দিন আগে। আর একজন মাজিম হোসেন। আমরা সব গরিব গারবা খ্রিস্টান, সব দলেরই লোক আছে, শুধু যে খালি অমলিক এটা কথা না। অমলিক, বিএনপি, জামাত জুন্নাই করে খাচ্ছি আমরা এখানে। আমরা কোনো সন্ত্রাসী করতে আসিনি এখানে। আমরা এসেছি কি পেটের জন্য। আমরা এখানে ভাত খেতে পাবো কিসে, এই ডাল দিয়ে, সেই জন্য আমরা এখানে পুড়ে মরছি। আজ থেকে 15 বছর আগে থেকে ধরেন যে ক্ষিতিশ মাহন্ত ঠাকুরকে আমরা জেনে যেভাবে আমরা লিস্ট দিয়েছে, কাগজ করে দিয়েছি রীতি মতন। আগা দিকে আরও আমার 8 বছর আছি ওই ডিটের বলে। তারপরে হারা জন্য আশাধারী সরকারের কাছে যে তারা তৎসলে দেখেন। আমরা এখন পর্যন্ত আজ থেকে 1 সপ্তাহ আগে থেকে আমাকে জখম করেছি মোটামুটি 7-8টাকে। পুকুরের মাছ মেরেছে, জাল পোড়ালছে, আমার লোকজনকে এভাবে পিটে তারা ছেলেপিলেকে খাওয়াবো। হারে কোনো অপরাধ নেই, হারে সব গরিব মানুষ।